سيدنا مولانا محمد محبت شكلي পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার। আর কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গুরের পার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাপিতলা নয়াবাড়ি বাইতুসিদ জামে মসজিদের উন্নয়ন উপলক্ষে ৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান বক্তা সহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে যারা বসে আছেন, দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও আমাদেরকে কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য এই মাহফিলে উপস্থিত করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল হুজুরাত, কোরআনে কারীমের 49 নম্বর সূরা। এই সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি। কয়টি? 18টি। এবং এই সূরার মধ্যে রুকু আছে 2টি। এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে হিজরতের আগে যেই সূরাগুলি কোরআনে কারিমে অবতীর্ণ হয়েছে, তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। হিজরতের পরে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। কোরআনে কারিমের মধ্যে সূরা আছে 114টি। এই 114টি সূরা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে কি মাদানী সূরা। মাক্কি সূরার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার কি? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, এটাকে বলা হয় তাওহীদ। 2 নাম্বার রিসালাত। রিসালাত মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তিনি যে আল্লাহর প্রেরিত নবী, এটাকে বলা হয় রিসালাত, এটা স্বীকৃতি দেওয়া। 3 নাম্বার হচ্ছে আখিরাত। আখিরাত মানে পরকালীন জীবন ব্যবস্থা। এই পরকালীন জীবন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পরিভাষায় বলেছেন আখিরাত। তাহলে এই সূরাটি হচ্ছে 49 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। এই সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ বা শানি নুজুল যেটাকে বলা হয়, বনু তামিম গোত্র থেকে কিছু লোক মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য এসেছে, বনু তামিম গোত্র থেকে। তো বনু তামিম গোত্র থেকে লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইলেন এবং তারা জানাইলেন তাদের এলাকার নেতা নির্বাচন করার জন্য আল্লাহর রাসূলের কাছে পরামর্শ চাইলেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলার আগেই মজলিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এক ব্যক্তির নাম প্রস্তাব করলেন, হে রাসূল, বনু তামিম গোত্রের নেতা বানাইতে পারেন কাআকা ইবনে মা'বাদ, একজন ব্যক্তির নাম, উনাকে নেতা বানাইতে পারেন। উমর রাদিয়াল্লাহু আনহু আরেক ব্যক্তির নাম প্রস্তাব করলেন, আপনি নেতা বানাতে পারেন আকরা ইবনে হারিস, ওই ব্যক্তিকে নেতা বানাতে পারেন। এইভাবে করে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা কথা কাটাকাটি শুরু করে দিল, একটা ঝগড়ার পর্যায়ে চলে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজুরাতের প্রথম 5টি আয়াত নাযিল করে দিয়ে সাহাবায়ে কেরামকে সতর্ক করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে অবতীর্ণ করে আয়াত নাযিল করে জানায় দিলেন, যে মজলিসের মধ্যে আল্লাহর নবী উপস্থিত রয়েছে, কোন সিদ্ধান্ত দেওয়ার পূর্বে আল্লাহর নবী তোমরা আগ বাড়িয়ে কোনো কথাবার্তা বলো না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসের মধ্যে বসা থাকবেন আর রাসূলের কথা না শুনে যখন তোমরা প্রস্তাব দিবা, তখন রাসূলকে অপমান করা হয়, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল হুজুরাতের প্রথম আয়াত নাযিল করে জানা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা আগ বাড়িয়ে কোনো কিছু বলতে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাকে ভয় করার জন্য? সবাই বলেন, কাকে ভয় করার জন্য? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর এক চুল পরিমাণ কোনো লস হবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, সারা পৃথিবীর মানুষ নয়, সারা পৃথিবীর মাখলুকাত মিলেও আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা এক চুল পরিমাণ তার কোনো লাভ হবে না। আমরা ইবাদত করি বা না করি, আল্লাহর এখানে লাভও নাই, লসও নাই। ইবাদত করলে আমাদের লাভ, ইবাদত না করলে আমাদের লস। বিষয়টা বুঝছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদতের মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর ইবাদতের মধ্যে কি আছে? 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহর ইবাদতের মধ্যে আছে হজ, আল্লাহর ইবাদতের মধ্যে আছে যাকাত। এইভাবে করে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বিশেষভাবে জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি কোন মাহফিলের মধ্যে বসে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা বার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে নবীজি জানিয়েছেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসমান জমিনের যে ফাঁকা জায়গাটা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। আসমান জমিনের ফাঁকা জায়গা যেই পরিমাণ রয়েছে, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোটা ফাঁকা জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার নবীজি জানিয়েছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহর নবী জানিয়েছেন মিজানের দাড়িপাল্লাটা আল্লাহর পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দিবেন। হাসরের ময়দানে আমাদের আমল নামা মাপার জন্য যে দাড়িপাল্লা স্থাপন করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তারা আমল দিয়ে দাড়িপাল্লাটা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি জানিয়েছেন, দাড়িপাল্লা ভরপুর হওয়ার, দাড়িপাল্লাটা ভারী হওয়ার মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশাল 2টি আমল বলেছেন। সহিহ বুখারীর শেষ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জানিয়েছেন, আনি ইলার রহমান, এই 2টি বাক্য আছেন। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাক্যটি অনেক দামি এবং কাল কিয়ামতের ময়দানে তার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমল বলে দিয়ে গিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহজ আমল বলে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে বারবার তিনি আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন যে বাক্যটি আপনার কাছে আমি বললে আপনার কাছে আমি অধিক নিকটবর্তী হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনার কাছে এমন একটি বাক্য চেয়েছিলাম যে কথা দুনিয়ার কেউ জানে না, এখন আপনি আমাকে এমন কথা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর শীস আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে প্রত্যেকটা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে তো আমি স্পেশাল ভাবে একটা আমল চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা তুমি কি বাক্যের ক্ষমতা জানো নাকি? ও মুসা, তামাম দুনিয়া আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটার কালিমা এতই ফজিলত, আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিয়ামত আরো বাড়ায়া দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম তোমাদেরকে আজ আমি নিয়ামত দান করেছিলাম ওই নিয়ামত আরো বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরেও অস্বীকৃতি করো, অকৃতজ্ঞতা করো, কুফরি করো, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড়ই ভয়ঙ্কর। সুতরাং আল্লাহর ইবাদত রব্বুল আলামিনের ইবাদত করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহর ইবাদত ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 3 ব্যক্তিকে ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক 3 জন লোকের কাছে পাঠাইলেন। কয়জন? 3 জন লোকের কাছে পাঠাইলেন। একজন হলো কুষ্ঠরোগী, দ্বিতীয়জন হলো মাথায় টাক, মাথায় চুল নাই, 3 নাম্বার ব্যক্তি হলো অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে মানুষের সুরতে পাঠাইলেন ওই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা আসলেন যার কুষ্ঠরোগী, এসে বলছেন তোমার কোন জিনিস পছন্দ? ওই ব্যক্তি বলছেন ভাই আমার তো এই রোগের কারণে মানুষের কাছে আমি ঠিক মতো যেতে পারি না, মানুষ আমাকে ঘৃণা করে, আমি চাই আমার রোগটা যেন ভালো হয়ে যায়। ওই ফেরেশতা ওই ব্যক্তির হাত নিজের হাতের সাথে বুলাইয়া দিয়ে শরীরের মধ্যে তিনি হাতটা বুলাইয়া দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রোগ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি যার মাথার মধ্যে টাক ছিল, কোনো চুল ছিল না, ফেরেশতা গিয়ে বললেন ভাই তোমার কি অসুবিধা? ওই টাকওয়ালা বলছে আমার একটাই অসুবিধা, আমার মাথায় চুল নাই, যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না। ফেরেশতা বললেন তোমার কি পছন্দ হয় যে তোমার মাথায় চুল হোক? ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দোয়া করা দিলেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাথায় চুল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
ফেরেশতা জিজ্ঞেস করলেন, এখন তোমার কোন জিনিস প্রিয়? তখন ওই ব্যক্তি বলছে, ভাই আমার সবচাইতে প্রিয় হলো আমার একটা গাভী দরকার, গরু। তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা গাভী গরু দিয়ে গেলেন। তখন ওই ব্যক্তি ফেরেশতা 3 নম্বর ব্যক্তির কাছে, যিনি অন্ধ, তার কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ভাই তোমার কোন জিনিস প্রিয়? তখন অন্ধ ব্যক্তি বলছে, দেখেন আমার তো চোখ নাই, এই চোখ দিয়ে আমি সারা দুনিয়াটা কিরকম দেখতে পারি না, অতএব আমার কাছে প্রিয়, আল্লাহ যদি মেহেরবানি করে আমার যদি চোখ ভালো করে দিতেন তাহলে আমার অনেক ভালো লাগতো। ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলায় দিলেন আর দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখ অটোমেটিক ভালো করে দিলেন। সুবহানাল্লাহ, তার চোখ ভালো হয়ে গেল। তখন ফেরেশতা বলছেন, তোমার এখন কোন জিনিস প্রিয়? তখন ওই অন্ধ ব্যক্তি বলছে, আমার কাছে ছাগল প্রিয়। তখন ওই সাহাবী, ওই ফেরেশতা তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ছাগল দান করলেন। প্রথম ব্যক্তি যে কুষ্ঠরোগী ছিল সে চেয়েছিল উট, তখন ফেরেশতা তার জন্য দোয়া করলেন, আল্লাহ পাক তাকে একটা উটনি দিলেন, মানে মেয়ে উট। এরপরে ফেরেশতা চলে গেলেন, ওই যে যাকে উট দেওয়া হয়েছিল একটা উট থেকে আস্তে আস্তে অনেকগুলো উট হয়ে গেল, শেষ পর্যন্ত অনেক বড় লোক হয়ে গেল। আর দ্বিতীয় জন যার মাথায় টাক ছিল তাকে দিয়েছিলেন গরু, এইভাবে একটা থেকে দুইটা, এভাবে অনেক গরুর মালিক হয়ে গেল। আর অন্ধ ব্যক্তি যে ছাগল চেয়েছিল সে একটা ছাগল থেকে অনেক ছাগলের মালিক হয়ে গেছে। আবার ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাইলেন, যাও ওই 3 ব্যক্তিকে আবার পরীক্ষা করো। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে আসলেন, আসার পরে বলছেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার সফরের সব সামানা শেষ হয়ে গিয়েছে, এখন আল্লাহর রহমত ছাড়া এখন আমার কোনো উপায় নাই, মেহেরবানি করে তুমি যদি আমাকে উট দাও তাহলে উটের মধ্যে সওয়ার হয়ে বাড়িতে যেতে পারি। তখন ওই কুষ্ঠরোগী বলছে, না তোমাকে উট দেওয়া যাবে না, চলে যাও। তখন ফেরেশতা বললেন, তোমাকে যে উট দেওয়া হয়েছে তুমি তো আগে এরকম ছিল না, তুমি কুষ্ঠরোগী ছিলা। তখন ব্যক্তি বলছে, না আমি ভালো ছিলাম, এ উট আমরা বাপ দাদার আমল থেকে আমরা বড় ছিলাম। ফেরেশতা বলছেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি পূর্বে যেমন ছিলা আল্লাহ যেন তেমন বানায় দেয়। তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরপরে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন যার মাথায় চুল ছিল না। এরপরে আল্লাহ পাক দোয়া করার কারণে তার মাথায় চুল দান করলেন। ওই ফেরেশতা মুসাফির হয়ে ওই টাকওয়ালার কাছে আসলেন, এসে বলছেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার সফর শেষ, সামানা শেষ হয়ে গিয়েছে, মেহেরবানি করে আমাকে কিছু দান সৎকার করো যাতে করে আমি বাড়িতে যেতে পারি। ওই টাকওয়ালা বলছে, না তোমাকে দেওয়া যাবে না, তুমি চলে যাও। ফেরেশতা বলছেন, ভাই তোমার তো মনে এই অবস্থা ছিল না, তুমি তোমার আগে গরিব ছিলা, তোমার মাথায় মনে টাক ছিল। বলছে, না আমি আগে থেকে বড় লোক, আমার বাপ দাদার আমল থেকেই বড় লোক। ফেরেশতা বলে দিলেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তোমাকে যেন আল্লাহ পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। ফেরেশতা এই কথা বলার সাথে সাথে তার সমস্ত জিনিস ধ্বংস হয়ে গেছে, আবার আগের মতো মাথা টাক এসে গেছে, আর যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গেছে। এরপরে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে আসলেন, আসার পরে বলছেন, ভাই আমি মুসাফির মানুষ, আমার সফরের সবকিছু শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার মতো কিছুই নাই, মেহেরবানি করে যদি আমাকে কিছু দান সৎকার করতা, টাকা পয়সা দিতা, আমি বাড়ি যেতে পারতাম। অন্ধ ব্যক্তি বলেছে, ভাই তুমি মুসাফির মানুষ, এই যে আমার টাকা পয়সা যা কিছু রয়েছে, ছাগল পাগ অনেক রয়েছে, সুতরাং তোমার বাড়িতে যাওয়ার জন্য যা কিছু দরকার এখান থেকে নিয়ে যাও। ফেরেশতা ওই ব্যক্তিকে ডেকে বললেন, বারাকাল্লাহু লাক, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুক, আমার এই সমস্ত টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন, অতএব তুমি যে আমাকে দান করার জন্য বলেছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ আরো বাড়ায় দিক। বলেন সুবহানাল্লাহ। তখন অন্ধ ব্যক্তির সম্পদ আরো বেড়ে গেল, আর ওই যে কুষ্ঠরোগী এবং টাকলার সম্পদ যা ছিল সব শেষ হয়ে গেছে। কিসের কারণে? আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে।
এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদেরকে যে টাকা পয়সা দান করেছেন, এগুলি কি আমাদের নিজের হাতের কামাই নাকি আল্লাহ মেহেরবানি করে দান করছে? আল্লাহ যদি দয়া না করতো আপনি চাইলে টাকা কামাইতে পারতেন? কত মানুষ বিদেশে গিয়া আবার ফেরত আসে, কাজ পায় না, আছে না এরকম? আছে। তার মানে আল্লাহ যদি দয়া না করতেন আপনি বড়লোক হইতে পারতেন না। এখন বড়লোক হওয়ার পরে আল্লাহ পরীক্ষা করতে চান তুমি তোমার টাকা পয়সা গরিব মিসকিনকে দান করো কিনা। যদি গরিব মিসকিনকে দান করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই টাকার মধ্যে বরকত দান করবেন। আর যদি তুমি অহংকার করো তাহলে তোমার এই টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা অনেক পেরেশানির মধ্যে পড়ে গেলেন। এখন বাবা ছাড়া সন্তানকে কিভাবে লালন পালন করবেন? এরপরে আস্তে আস্তে একটা সময় ইমাম বুখারী তিনি অন্ধ হয়ে গেলেন, চোখে দেখতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ এমনি তুই তো এতিম সন্তান, বাপ নাই, এই অন্ধ সন্তানকে আমি কিভাবে লালন পালন করব? বড় হওয়ার পরে তার ভবিষ্যৎ কি হবে? একদিন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে ডাকলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, তোমার সন্তান অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমার সন্তানের চোখ ভালো করে দেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখের মধ্যে হাত দিয়ে দোয়া করে দিলেন, আর সকালবেলা উঠে দেখেন তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঈমানদারদেরকে পরীক্ষা করতে চান। পরীক্ষার মধ্যে যদি পাশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত দান করবেন, আর যদি পরীক্ষার মধ্যে ফেল করে আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন। একটু সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গলা গেছে বৈশা, কালকে মাইকিং করতে করতে অবস্থা গেছে খারাপ হইয়া। এই শীতের দিন তো মনে করেন, তো আস্তে আস্তে যাই বলি না কেন মনোযোগ সহকারে শুনবেন তো। তো এই সূরাতুল হুজুরাতের মধ্যে আয়াত আছে 18টা। এই সূরাটি অবতীর্ণ হওয়ার যে শানে নুজুলটা বললাম, বনু তামিম গোত্র থেকে যে প্রতিনিধি দল আসছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির নাম বললেন, কাআকা ইবনে মা'বাদ, তাকে নেতা বানান। আর উমর রাদিয়াল্লাহু আনহু আরেক ব্যক্তির নাম বললেন আকরা ইবনে হারেস, তাকে নেতা বানান। এই দুইজন লোক ঝগড়া লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, যেখানে আল্লাহর নবী বসা আছেন সেখানে তোমরা আগ বাড়াইয়া নবীজির আগে কোনো কথাবার্তা বলতে পারবা না, নবীজির আগে কোনো কথা বলা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেরা আগে আগে কোন কথা বলো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। সবকিছু দেখেন কে? আল্লাহ। সবকিছু দেখেন কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনেন না সেটা শুনেন কে? আল্লাহ। কেউ যদি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়ায়া দিবেন। এমনি ভাবে যদি কেউ অন্ধকারের মধ্যে গুনাহ করে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে আল্লাহ পাক দেখতে পান। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উঁচু আওয়াজে নবীর সামনে কথা বলো না। তোমাদের কথার আওয়াজ যেন নবীদের কথার আওয়াজের চেয়ে বড় না হয়ে যায়। কারণ যেই কথা নবীজি বলেছেন সেখানে যদি নবীজির কথার চাইতে তোমাদের কথার আওয়াজ হয়ে যায় তাহলে নবীর সঙ্গে এটা বেয়াদবি হয়ে যাবে। নবীজির কথার চাইতে যদি তোমাদের কথার আওয়াজ বড় হয়ে যায় এটা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজির মজলিসের মধ্যে বসে নবীজির কথার চাইতে তোমাদের কথার আওয়াজ যদি বড় হয়ে যায়, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন। তোমরা একে অপরের সাথে যেভাবে জোরে কথা বলো নবীজির মজলিসের মধ্যে বসে সেইভাবে জোরে কথাবার্তা বলো না। অনেকে দেখবেন মসজিদের মধ্যে গিয়ে জোরে জোরে কথা বলে, আছে না এরকম? আছে। আল্লাহ তাআলা বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কথার আওয়াজকে নবীর কথার আওয়াজের চাইতে উঁচু করো না। নবীজি যেখানে কথা বলছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, সেখানে কোনো ব্যক্তি জোরে কথা উচিত না। এই জন্য মসজিদের মধ্যে গিয়ে বেশি জোরে চিল্লাফাল্লা করা, জোরে কথাবার্তা বলা, এটা অত্যন্ত নিষিদ্ধ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের মধ্যে যাওয়ার পরে দোয়া পরে যদি কেউ মসজিদের মধ্যে যায়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে যাওয়ার পূর্বে আল্লাহর নবী জানিয়েছেন তোমাকে 5টা সুন্নত আদায় করতে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার তোমাকে বিসমিল্লাহ বলতে হবে, 2 নাম্বার দুরূদ শরীফ পড়তে হবে, 3 নাম্বার মসজিদে ঢোকার যে দোয়া আছে সেই দোয়া পড়তে হবে, 4 নাম্বার মসজিদে তোমাকে ডান পাও দিয়ে প্রবেশ করতে হবে, 5 নাম্বার মসজিদে ইতিকাফের নিয়ত করতে হবে। তাহলে মসজিদে প্রবেশ করার দোয়া হলো 5টা। কয়টা? 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, 3 নাম্বার ডান পায়ে প্রবেশ করা, 4 নাম্বার মসজিদে যে দোয়া আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়তে হবে। 5 নাম্বার ইতিকাফের নিয়ত করতে হবে। এই 5টা সুন্নত মেনে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে যায়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে বসে থাকবে, ওই ব্যক্তি যদি কিছু নাও পড়ে, আমল নাও করে, তবু আল্লাহ পাক তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মসজিদের মধ্যে গিয়ে সেরেই কথাবার্তা শুরু করে দেয়। আছে না এরকম? আছে। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন, মসজিদের মধ্যে গিয়ে হই হুল্লোড় করা যাবে না, চিল্লাফাল্লা করা যাবে না। এমনি ভাবে মসজিদ থেকে বের হওয়ার সময় তোমাকে এইভাবে 5টা সুন্নত আমল করতে হবে। 1 নাম্বার মসজিদ যখন বের হবে তোমাকে বাম পাও দিয়ে বের হতে হবে। কোন পাও দিয়ে? বাম পাও দিয়ে। দুনিয়ার মধ্যে মানুষ যেখানে ভালো জায়গা সেখানে একটু ভালোভাবে যাওয়ার চেষ্টা করে। আপনি মনে করেন যদি এমপি সাহেবের সাথে দেখা করতে যান, একটু সুন্দর কাপড় চোপড় পরে যায় না? তো যেখানে আল্লাহর ইবাদত করতে যাবেন, আল্লাহর ঘর মসজিদ, সেখানে যদি আপনি যান আর আপনার যদি কাপড়টা নোংরা থাকে, আপনি যদি শরীরের মধ্যে এমন পোশাক পরছেন যেটা থেকে গন্ধ আসে, তাহলে অন্যান্য মুসল্লিদের কষ্ট হবে না? এই জন্য হাদিসের মধ্যে আছে মসজিদের মধ্যে যখন যাইবা তখন তোমরা কি করবা? সুগন্ধি ব্যবহার করা যাইবা। কারণ মসজিদের মধ্যে ফেরেশতারা থাকে, আর তোমার যে তাসবিহগুলো পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাসবিহগুলো সরাসরি শুনেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যেন পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদের মধ্যে না যায়। পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে যাইতে নিষেধ, কারণ পেঁয়াজ খাওয়ার পর একটা কি আসে? গন্ধ আসে। আর এই গন্ধের কারণে মসজিদের মধ্যে গেলে ফেরেশতাদের কষ্ট হয়। আল্লাহর নবী জানিয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদের মধ্যে না আসতে, আর আমরা যদি বিড়ি সিগারেট খেয়ে মসজিদের মধ্যে যাই, পেঁয়াজের চাইতে বিড়িটা আরো খারাপ বেশি না? এই জন্য সাবধান। 1 নাম্বার কথা, বিড়ি সিগারেট তো খাওয়াই যাবে না। 2 নাম্বার, যদি কেউ বিড়ি সিগারেট খায়ও সুন্দর কইরা কুলি কইরা তারপরে কি করতে হবে? মসজিদে যাইতে হবে। অনেকে দেখবেন কোন রকম একটু মুখটা ধুয়ে কি করে মসজিদে চলে যায় না।
সুন্দরভাবে আপনি কি করতে হবে, মেসওয়াক করতে হবে এবং এমন ভাবে কুলি করতে হবে যাতে করে মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনার মুখ থেকে গন্ধ না আসে। কারণ আপনার মুখ থেকে যদি গন্ধ আসে তাহলে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি বলেন আপনার কারণে যদি ফেরেশতাদের কষ্ট হয়, ওই ফেরেশতাকে আপনাকে সওয়াব লিখবো নাকি গুনাহ লিখবো? সোজা হিসাব। এই জন্য মসজিদের মধ্যে যাওয়ার আগে যারা বিড়ি সিগারেট খান, সুন্দরভাবে মুখটা কি করতে হবে, ধুইয়া তারপরে যাইতে হবে। এক নম্বর কথা, আস্তে আস্তে এগুলো ছাইড়াই দিতে হবে। বিড়ি সিগারেট খাওয়া কিনা ভালো জিনিস না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদের মধ্যে যে হট্টগোল করো না, আর যেই মজলিসের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে তোমরা জোরে কথা বলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন, আর অপর দিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে আসিম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই কাঁদো কেন? সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমার গলার আওয়াজ এমনিতেই বড়, এমনিতে আমার কথা বেশি জোরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জোরে কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নষ্ট করে দিবেন। সুতরাং আমার তো এমনি গলার আওয়াজ বড়। অনেকের আছে না, কথাই বললে জোরে জোরে বলা লাগে, তো ওই ব্যক্তিরা ছিল এরকম, গলার আওয়াজটাই কি বড়। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী রাস্তার পাশে বসে বসে কাঁদতেছেন। ওই ব্যক্তির গলার আওয়াজ বড় হওয়ার কারণে ওই ব্যক্তি ভয় করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নাকি ধ্বংস করে দিবেন। আল্লাহর নবী তাকে সামনে ডাকলেন, ডাকার পরে বলছেন, সাহাবী তোমার কান্নার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল বরবাদ করার জন্য কোরআনে কারীমের আয়াত নাজিল করে নাই। ও সাহাবী, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর মজলিসের মধ্যে বসে ইচ্ছা করে জোরে জোরে কথা বলে তাহলে আল্লাহ পাক তার আমল নষ্ট করে দিবেন। কিন্তু তোমার তো গলার আওয়াজ এমনি বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যদি আল্লাহর উপরে রাজি থাকো, সন্তুষ্ট থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা আরো বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের কারণে হাদিসের যেখানে ক্লাস হয়, কোরআনের যেখানে আলোচনা হয়, সেখানে যারা আস্তে আস্তে কথা বলবে, আল্লাহর নবীর উপরে শ্রদ্ধা রেখে চলাফেরা করবে, কথাবার্তা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাহফিলে আসার পরে এবং মসজিদে যাওয়ার পরে আমাদেরকে আস্তে আস্তে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না। অনেকে দেখবেন জুমার দিন খুতবার সময় কথা বলে, আছে না এরকম? অথচ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন খুতবার সময় যেন কেউ কথা না বলে। ফিকহের মধ্যে আছে খুতবার সময় চুপ থাকা ওয়াজিব, খুতবার সময় কথা বললে কি হবে? গুনাহ হবে। অনেকে খুতবার সময় কথা বলে, কথা বলা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটি পুরস্কার রাখছেন। কয়টি? দুইটি। বলেন কয়টি? দুইটি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখবে, নিম্ন স্বরে কথা বলবে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য পরিশুদ্ধ করেছেন। আল্লাহ পাক তাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে দিয়েছেন, পরীক্ষা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম মাগফিরাতুন, ওই ব্যক্তির অন্তরে সারা জীবনের মধ্যে যত গুনাহ করেছে আল্লাহর জন্য যদি সে আস্তে কথা বলে এবং তওবা করে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, কোন ব্যক্তি যদি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা
অন্তরের অন্তঃস্থল থেকে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীর পরিমাণও যদি গুনাহ হয় আর ওই ব্যক্তি যদি শিরিক না করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহর সাথে কাউকে আল্লাহর সমতুল্য মনে করা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি যদি এখন কোনো পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চান, কোনো মাজারে গিয়ে যদি সন্তান চান, মান্নত করেন, এটা হয়ে যাবে শিরিক। অনেকে দেখবেন না বুঝাই মাজারে মান্নত করে, আছে না এরকম? এগুলো শিরিক। মাজারে মান্নত করা শিরিক। মাজারে কোনো কিছু যদি দেন, এগুলো আল্লাহর সাথে শিরিক হবে, আল্লাহ তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবে না। এই জন্য মাজারে যদি কোনো ব্যক্তি কোনো কিছু মান্নত করে, মাজারে মান্নত করলে শিরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আস্তে আস্তে কথা বলবে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পরে এত আস্তে আস্তে কথা বলতেন, অনেক সময় আবু বকরের কথা শোনা যেত না, আবার বলা লাগতো। কারণ তার অন্তরের মধ্যে ভয় ছিল, আমার কণ্ঠের আওয়াজের কারণে যদি আমার কণ্ঠের আওয়াজ যদি বড় হয়ে যায়, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ আল্লাহ পাক আমার জীবনের আমল নষ্ট করে দিবেন। এই জন্য আবু বকর এত আস্তে আস্তে কথা বলতেন। অনেক সময় এমন হতো নবীজি তার কথা বুঝতে পারতেন না, আবার বলতেন আবু বকর আবার বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে কথা বলেছেন, এরপরে যখন এই আয়াত নাযিল হলো, তার কথাও অনেক আস্তে হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যে আয়াত নাযিল করলাম, এই অন্তরের মধ্যে যাদের ভয় রয়েছে, অন্তরের ভয়ের কারণে যারা এইভাবে আস্তে আস্তে কথা বলেছে, আল্লাহ পাক বলেন তাদের অন্তরের মধ্যে অতীতের যত গুনাহগুলো ছিল, আল্লাহ পাক সেই গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল আল্লাহ পাক বলেন ওয়া আজরুন আযীম, আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবেন। সুতরাং যারা আল্লাহর জন্য, নবীর জন্য নিজের কথাকে আস্তে আস্তে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সবাই জোরে বলেন আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় ওই ব্যক্তির কাছে ফেরেশতা কানে কানে এসে বলবে, আল্লাহ তাখাফু, ও ব্যক্তি তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা বলবে আমাদের রব আল্লাহ আর এই কথার উপরে যদি অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা তাদের কানে কানে এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মধ্যে মুখে মুখে বললেই হবে আল্লাহ আল্লাহ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী জানিয়েছেন, যে ব্যক্তি মুখের মধ্যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, এই ব্যক্তির পিছনে যত গুনাহ ছিল আর অন্তরের অন্তঃস্থল থেকে খালেস নিয়তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, দৈনিক কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন 100 বার পাঠ করে, কয়শো বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার পাঠ করে,
আল্লাহর নবী জানিয়েছেন ওই ব্যক্তির আমলের মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, মান সাব্বাহাল্লাহা সালাসাও ওয়া সালাসিনা, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার বলে, কয়শো বার? 33 বার। আলহামদুলিল্লাহ যদি 33 বার বলে, আল্লাহু আকবার যদি 33 বার বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই হলো 100 বার। আল্লাহর নবী জানিয়েছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই হলো 100 বার। এই তাসবিহগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি কোন ব্যক্তি ফরজ নামাজের পরে একবার পাঠ করে, 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর নবী জানিয়েছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে মরার সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর খাদ্যগুলো পাহারা দিচ্ছিলেন, গনিমতের মাল পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে এমনি একজন চোর সামনে চলে আসলো, মালামাল নিয়ে যাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তিকে ধরে ফেললেন। চোর বলছে, আমার বাড়িতে ছেলে সন্তান না খায় আছে, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে মায়া হলো, ছেড়ে দিলেন। এমনি ভাবে দ্বিতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাত্রেবেলা নামাজ পড়তেছেন, আর ওই দিক থেকে চোর এসে মালামাল নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে আবার ধরে ফেললেন। এইভাবে করে তৃতীয় দিন আবার ওই চোর মালামাল নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধরে ফেললেন। 3 নাম্বার দিন বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আর আসবো না। এই ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার কাছে রাত্রেবেলা চোর আসছিল। একবার বলছে আমি বাড়িতে অসহায়, ছেলে সন্তান না খেয়ে আছে, এই জন্য আমার মায়া লাগছে, ছেড়ে দিলাম। এভাবে দ্বিতীয় দিন আবার আসছে, আবারও বলছে আমার বাড়িতে না খেয়ে আছে, আবারও ছেড়ে দিলাম। 3 নাম্বার দিন বলছে আজকে তোমাকে ছাড়বো না। তখন বলছে আজকে আমাকে ছেড়ে দেন, আর আসবো না। তবে আপনাকে একটা কথা বলে যাই, আপনি যদি এটা মানতে পারেন, তাহলে আপনার মালামাল গুলো এমনি এমনি আল্লাহ পাক পাহারা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি প্রত্যেক রাত্রে আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুইবা। আল্লাহর নবী বলেছেন, তোমার কাছে ও রাত্রে বেলা 3 দিন পর্যন্ত যে চোর আসছিল, তুমি ওই চোরকে চিনো নাকি? বলছে না, আমি তো চিনি না। আল্লাহর নবী বলেছেন, ওই চোর না, ওই হলো শয়তান। ওই কি? শয়তান। তবে তোমাকে যে একটা আমল শিখে গেছেন, প্রত্যেক দিন রাত্রেবেলা যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালামাল গুলো হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আছে, মানুষকে সৃষ্টি করার পরে অসংখ্য সৃষ্টিরাজি মানুষের ক্ষতি করার জন্য রয়েছে। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই ব্যক্তিকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হয়েছেন, দোয়া পড়ে বের হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো একটা বিচ্ছায় কামড় দিছে। আমাদের কোন সময় কামড় দেয় না, পোকায়। তখন আল্লাহর নবী বলেছেন, তুমি যখন কোন জায়গায় যাইবা, তখন বলবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে তোমাকে কোন সময় আর পোকা কামড় দিবে না। বলেন সুবহানাল্লাহ।
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় যাওয়ার পরে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের সাপ বিচ্ছুর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই যে লোকগুলো আসছিল এরা ছিল অশিক্ষিত গ্রাম পর্যায়ের লোক, এই জন্য তারা শিষ্টাচার বুঝতো না, আদব কায়দা বুঝতো না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা খাবার খাওয়ার পরে বিশ্রাম নিচ্ছিলেন, আর তারা বাহির থেকে এই নবীকে ডাকাডাকি করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো নবীর বাড়িতে আসছিল দেখা করার জন্য, তারা নবীর কাছে বাড়িতে আসার পরে বাহির থেকে ডাকাডাকি শুরু করে দিল, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ তুমি বের হয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে গ্রাম্য লোকগুলি নবীর বাড়িতে আসছে, নবীকে ডাকাডাকি করার জন্য যে আদব কায়দা রয়েছে এগুলো তারা বুঝে না। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হলো বেবুঝ, বুঝেই না। আল্লাহর রাসূল রাত্রেবেলায় তিনি ইবাদত বন্দেগী করতেন এবং জোহরের নামাজের পরে খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম নিতেন, আর তখন তারা এসে কি করলো, রাসূলকে ডাকাডাকি শুরু করলো। আল্লাহ তাআলা বলছেন, এরা কেন নবীর জন্য অপেক্ষা করলো না? ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, তারা যদি তুমি তাদের কাছে বের হওয়ার আসার আগ পর্যন্ত অপেক্ষা করত, লাকানা খায়রুল লাহুম, এটা তাদের জন্যই কল্যাণ হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যেই বিধানগুলো নাযিল করলেন এটা তাদের জন্যই কল্যাণ ছিল, কিন্তু তারা মূর্খ হওয়ার কারণে, গ্রাম পর্যায়ের লোক হওয়ার কারণে এই শিষ্টাচারগুলো তাদের জানা ছিল না। এই জন্য অনেক সময় দেখবেন আপনি মসজিদে গেলেন, ইমাম সাহেব নাই বা রুমের ভিতরে বিশ্রাম নিচ্ছে, আপনি গিয়ে সেটা কি করলেন, ডাকাডাকি শুরু করলেন, এটা খারাপ দেখা যায় না? এই জন্য নিয়ম হলো, কোন বাড়িতে যাওয়ার সময় বা কোন দরজায় যাওয়ার পরে আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, যদি একবার সালাম দিলেন ঘর থেকে কোনো উত্তর না আসে আবার সালাম দিতে হবে। আবার যদি ঘর থেকে কোনো উত্তর না আসে আপনি আবার সালাম দেন, 3 বার সালাম দেন। এরপরেও যদি ঘর থেকে কোনো উত্তর না আসে আপনি চলে আসেন। এখন আমাদের অভ্যাস কি, ঘরের মধ্যে ঠুস করে গিয়ে সেটা ঢুকে পড়ে, সালাম নাই কালাম নাই, ঘরের মধ্যে কি করছে, ঢুকে গেছে। এটা নিষেধ, হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কোন ব্যক্তি যেন কারো অনুমতি ছাড়া আর ঘরের মধ্যে প্রবেশ না করে। নিয়ম হলো, কোন ব্যক্তি যদি কোনো বাড়িতে যায় আগেই বলতে হবে আসসালামু আলাইকুম, এরপরে তার নিজের পরিচয় দিতে হবে, আমি অমুক আপনার সাথে দেখা করতে আসছি। কিন্তু যে বলতে পারবে না যে অমুকে বাড়িতে আসুনি, এটা বলা যাবে না, আগেই সালাম দিতে হবে। আর অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে রহমত ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে অনেক সময় শয়তান থাকে, সালাম দেওয়ার কারণে শয়তানটা কি হয়, ঘর থেকে বের হয়ে যায়। আর যদি আপনি ঘরের মধ্যে ঢুকলেন সালাম না দিলেন, তাহলে বাহির থেকে একটা শয়তান আপনার ঘরের মধ্যে যাবে। আর যদি খাবার খাওয়ার সময় আপনি খাবারের দোয়া না করেন, ওই শয়তান আপনার সঙ্গে খাবারও খাইবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে খাবার খাওয়ার সময় যদি আপনি ঘুমের সময় ঘুমের দোয়া না পড়েন, আপনার খাটের মধ্যে শয়তান ঘুমাইবে। এই জন্য হাদিসের মধ্যে আছে, ঘরের মধ্যে যাওয়ার সময় তুমি আগে কি করো, সালাম দাও। সালাম দেওয়ার সময় যদি ঘরের মধ্যে কোনো খারাপ জিন শয়তান থাকে, তাহলে তারা কি হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বনু তামিম গোত্রের লোকদেরকে সতর্ক করে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যেখানে নবীজি আছেন, নবীজি যদি কোনো মজলিসের মধ্যে উপস্থিত থাকেন, তোমরা নিজেরা নবীর মজলিসের মধ্যে বসে জোরে কথা বলতে পারবে না। আর নবীজি যেখানে কোনো পরামর্শ দিবেন সেখানে তোমরা নিজে আগ বাড়ায় কোনো কথা বলতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। নিজের কথা বলার যদি প্রয়োজন হয় নবীর অনুমতি নিয়ে কথা বলতে হবে। মসজিদের মধ্যে যদি কোনো কথাবার্তা বলার প্রয়োজন হয় তাহলে ইমাম সাহেবের অনুমতি নিয়ে কি করতে হবে, কথা বলতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের অনুমতি ছাড়াই কথা বলা শুরু করে দেয়। জুমার দিন আসলে খুতবা পড়তেছে,
পিছন দিক দিয়ে কথা বলতেছে, এরকম হয় না? এরকম হয়। আল্লাহ তাআলা বলছেন হাবিতাত আমালুহুম, এই আমল করলে আমল নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ফাসিক যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে, কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, ফাতাবায়্যানু, এক নাম্বার তুমি সংবাদটা যাচাই করবা। আগে কি করতে হবে? যাচাই করতে হবে। কোন ব্যক্তি একটা কথা বললেই বিশ্বাস করবেন না, আগে ওই কথাটা যাচাই করতে হবে সে কি সঠিক বললো নাকি ভুল বলছে, নাকি সে আপনার বিরুদ্ধে আরেকজনের বিরুদ্ধে খেপাই তুলতেছে। এই জন্য কথাটা কি করতে হবে? আগে যাচাই করতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ব্যক্তি যা শুনে তাই বলে, যাচাই বাছাই ছাড়াই যা শুনে তাই বলে। আল্লাহর নবী বলেছেন ওইটা যদি সত্য হয় এটা সে মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোন ফাসিক যদি তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে ফাতাবায়্যানু, আগে তোমরা কি করো? কথাটা যাচাই করো সে কথাটা সঠিক বললো কিনা। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, কারণ এমন হতে পারে যাচাই করা ছাড়া যদি তুমি একটা ব্যক্তির সংবাদ শুনে অ্যাকশন নিয়ে নাও, অনেক সময় এমন হতে তোমার ওই ব্যক্তির কথাটা বুঝা ভুল হয়েছে, অথবা সে মিথ্যা বলেছে আর তুমি তার কথা শুনে আরেক ব্যক্তির উপর গিয়ে হামলা করলা, আক্রমণ করলা, আর পরবর্তীতে এসে তোমাকে গ্রেফতার করলো। এরকম হইতে পারে না? ওয়ালিদ ইবনে উকবা আল্লাহর নবীর একজন সাহাবী, বনুল মুস্তালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পরে ওই এলাকা থেকে গনিমতের মাল আনার জন্য ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন। ওয়ালিদ ইবনে উকবা এবং ওই এলাকার লোকদের সাথে আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল, যার কারণে আল্লাহর নবীর প্রতিনিধি যাকাত নেওয়ার জন্য, উসুল নেওয়ার জন্য আসছে। এই সংবাদ শুনে তারা নবীর সাহাবীকে স্বাগতম জানানোর জন্য রাস্তায় বের হয়ে আসছে, আর ওই সাহাবী মনে করছে আমারে মারার জন্য আইছে। কথাটা বুঝছেন? ওই লোকেরা আসছে তাকে স্বাগত জানানোর জন্য, আর সে মনে করছে আমাদেরকে মারার জন্য আইছে। তখন সে কি করলো? দৌড় দিয়ে আবার নবীর কাছে চলে আসলো, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে গনিমতের যাকাত যে উসুল করতে বলছেন, তারা তো আমাকে মারার জন্য রেডি হয়ে আছে। আসলে কি তারা মারার জন্য আইছিল? না, তারা আইছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য, আর সে মনে করছে তাকে মারতে আইছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এটা যাচাই করতে বললেন। তখন যাচাই করার পরে তারা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে আমরা মারবো কেন? আমরা তো তাকে স্বাগত জানানোর জন্য গিয়েছিলাম, আর সে এমনিতে দৌড় মেরে আপনার কাছে চলে আসছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানায় দিলেন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এমন হতে পারে তুমি অজ্ঞতাবশত অন্যায় কাজ করে ফেলেছো, আর তখন তোমার আফসোস করা লাগতে পারে। এরকম হয় না? এরকম হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, জেনে রাখো তোমাদের মাঝে এখনো আল্লাহর নবী উপস্থিত আছে। সুতরাং যেখানে আল্লাহর নবী উপস্থিত আছে সেখানে কোনো ব্যক্তির আগ বাড়ায়া কথা বলা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এত অন্যায় করার পরেও শাস্তি দেয় না। গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ শাস্তি দেয় না। আল্লাহ পাক দুইটা কারণে শাস্তি দেয় না। কয়টা কারণ সবাই বলেন? দুইটা কারণ। এক নাম্বার, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমি শাস্তি দেই না এই কারণে, কারণ নবীজি এখনো জীবিত আছে। নবীজির সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগদ শাস্তি দেয় না। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গুনাহ করার পরেও সাথে সাথে শাস্তি দেয় না। আল্লাহর নবী জানিয়েছেন
গুনাহ করার পরে যদি কোনো মানুষ ইস্তেগফার পাঠ করে, কোনো সম্প্রদায় যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে শাস্তি দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, সদা সর্বদা সব সময় যদি ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক তার সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আর ওই ব্যক্তির যত বিপদ রয়েছে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসতে পারে সে কল্পনাও করে নাই। যেমনটা হয়েছিল মারইয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে। মারইয়াম আলাইহিস সালাম, তার কাছে এমন সময় খাবার আসতো যে সময় খাবার আসার কথা না, তারপরেও তিনি বলেছেন যে এমন সময় খাবার বেমৌসুমি ফল এসে তার রুমের মধ্যে ভরপুর থাকতো। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পাঠ করার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে মানব জাতি তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, কারণ আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করি। বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার করতেন, তওবা করতেন। এখন আমাদের কি নবীর চাইতে আমরা ভালো হয়ে গেছি? আমরা কয়দিন ইস্তিগফার করছি? প্রত্যেক নামাজের পরে হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরেই ব্যক্তি বলতে হবে কি? আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ফিরানোর শেষে 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে তাসবিহগুলো পাঠ করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো পাঠ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পাশে বসা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাচ্ছিলেন, আর তিনি জায়নামাজের মধ্যে বসে তাসবিহগুলো পাঠ করতেছেন। এরপরে আল্লাহর নবী মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন। ফজর নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ে বাড়িতে আসলেন। আসার পরে দেখেন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে বসা। আল্লাহর নবী বলেছেন, জুয়াইরিয়া, ফজর থেকে নিয়ে পর্যন্ত তুমি এই জায়নামাজের মধ্যে বসে তাসবিহ তাহলিল পাঠ করেছো। তুমি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই 3 বাক্য যদি তুমি 3 বার পাঠ করতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফজর থেকে নিয়ে পর্যন্ত যে আমলগুলো করেছো আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দান করতেন। বলেন সুবহানাল্লাহ। 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহর নবী বলেছেন, ফজর থেকে নিয়ে সকাল 7টা-8টা পর্যন্ত কোন ব্যক্তি লাগাতার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, সেই ব্যক্তির যে আমল নেকি হবে, আর ওই ব্যক্তি যদি 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পাঠ করে, আল্লাহ পাক তার আমল নামায় সেই নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য হাদিসের মধ্যে আছে 100 বার। আমরা 100 বার দরকার নাই, অন্য হাদিস থেকে আমরা বলি 10 বার। কয়বার? 10 বার। আল্লাহর নবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পাঠ করে, কয়বার? 10 বার যদি কেউ পাঠ করে, তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে 4টা গোলাম আযাদ করলে যেই নেকি আল্লাহ পাক তাকে সেই নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একটা গোলাম আযাদ করা, বর্তমান তো গোলাম নাই। মনে করেন আপনি একটা প্রাইভেট কার 12-15 লাখ টাকা দিয়ে কিনলেন, ওইটা যদি আরেকজনকে দিয়া দেন, মায়া লাগবো না? আল্লাহর নবী জানিয়েছেন, একটা গোলাম আযাদ করা মানে এরকম একটা বিষয়। তাহলে
10 বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলাম আযাদ করলে যেই নাকি তার আমলনামায় সেই নাকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের আমলই তো নাই। ফজর নামাজের পরে তো আমরা কাজে কর্মে বের হয়ে যাই, কিন্তু কাজে কর্মে বের হয়েও এই আমলগুলো করা সম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, তাহলে হাদিসের মধ্যে আছে কালিমাতানি খাফিফাতান আলাল লিসান, এটা জবানের মধ্যে খুবই হালকা, সাকিলাতান ফিল মিজান, কিন্তু এই দুইটা বাক্য যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমরা আমল করি না, জিকির আজকার করি না, অথচ জিকিরের ব্যাপারে আল্লাহর নবী কত চমৎকার ভাবে হাদিসের মধ্যে বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, ওই ব্যক্তির উদাহরণটা হলো একজন মানুষ জিন্দা আর একজন মানুষ মুর্দা। কোন ব্যক্তি যদি জিকির করে তার দিলটা থাকে জিন্দা তরতাজা, আর কোন ব্যক্তি যদি জিকির না করে ওই ব্যক্তির দিলটা কি হয়ে যায়, একেবারে মরে যায়। এবার বলেন, অন্তরটা যদি মরে যায়, ওই মরা অন্তরে আল্লাহর ভয় থাকে? আল্লাহর ভয় থাকে না। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি কোরআনে কারীমের কোন আমল না থাকে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবনে বাস্তবায়ন আমল না থাকে, ওই ব্যক্তির অন্তরটা হয়ে যায় একটা বিরান বাড়ির মতো, একটা সারা বাড়ির মতো। অর্থাৎ বিরান বাড়ির মধ্যে যেমন মানুষ বসবাস করে না, মানুষ বসবাস না করার কারণে ওই বাড়ির মধ্যে যেমন বিভিন্ন রকমের হিংস্র প্রাণী বসবাস করে, কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি কোরআনের আমল না থাকে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। যে ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর কোরআনের আমল নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, ওই ব্যক্তির অন্তরের মধ্যে কি করে, শয়তান বাসা বাঁধে। আল্লাহর নবী জানিয়েছেন, ইন্না ইবলিসা ইয়াদউ আরশাহু আলাল মাই। শয়তান তার একটা সিংহাসন পানির মধ্যে গেড়ে রেখে দিয়েছে। ফায়াবাসু সারায়াহু, এরপরে তার চেলা চামুন্ডা যারা রয়েছে সকালবেলা তাদেরকে পাঠিয়ে দেয়, তুমি যাও আজকে মানুষের মাঝে বিভিন্ন রকমের ফিতনা লাগাই দিয়ে আসো। শয়তানের চেলা চামুন্ডারা সারাদিন পরিশ্রম করার পরে বিকালে শয়তানের কাছে গিয়ে রিপোর্ট দেয়। তখন বড় শয়তান বলে, তুমি কি করেছো? তখন বলে, একজন নামাজ পড়তে চাইতেছিল, আমি তাকে বিভিন্ন রকমের ছড়া ছাত্র দিয়া ওই টিভি দেখাই দিছি, নামাজ আর পড়ে নাই। তখন ওই বড় শয়তান বলে, তুমি কিছুই করতে পারো নাই। তখন আরেকজনকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? তখন বলছে, একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়তে যাইতেছিল, তার বিভিন্ন পরামর্শ দিয়া ওই মাদ্রাসা থেকে দূরে রাখছি। তখনও শয়তান বলে, তুমি কিছুই করতে পারো নাই। শেষ ব্যক্তিকে বলে, এই তুমি কি করছো? তখন বলছে, মহারাজ আমি তো বেশ একটা করতে পারি নাই, স্বামী স্ত্রীর ঝগড়া লাগছিল, এই ঝগড়া লাগায় তাদেরকে আমি কি করছি, বিবাহটা ভেঙে দিয়েছি। তখন ইবলিস বলে, হ্যাঁ তুমি বড় কাজ করেছো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সবচাইতে শয়তান খুশি হয় কখন? হ্যাঁ, স্বামী স্ত্রী যখন ঝগড়া লাগে কি করে, সারাসারি হয়ে যায়, শয়তান সবচাইতে বেশি খুশি হয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যখন তোমাদের কাছে শয়তানের প্ররোচনা মনে হবে, তখন পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি পানা চাই। এই জন্য কোরআনে কারীম পড়ার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিন। তুমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবা, তখন আউযু বিল্লাহ অর্থাৎ শয়তান থেকে আশ্রয় চেয়ে নিও। কারণ কোরআন যখন পড়বা, এই কোরআনে শয়তানের বিরুদ্ধে বলা হয়েছে, আর শয়তান তো তার বিরুদ্ধে বলতে দিবে না। এই জন্য আল্লাহর কাছে আগেই আশ্রয় চেয়ে নাও। তখন যদি তুমি আশ্রয় চেয়ে নাও, শয়তান তোমাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এরপরে যদি তোমাদের কোনো স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন দেখো, অনেক সময় আমরা স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে না, অনেক সময় চিল্লাপাল্লা করে ভয়ঙ্কর স্বপ্নে দেখে। আল্লাহর নবী জানিয়েছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি খারাপ স্বপ্ন দেখে, তখনও যেন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া হামজিহি ওয়া হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এই দোয়াটা পাঠ করে আর বাম দিকে 3 বার থুতু দিবে।
নিক্ষেপ করবে। কোন দিকে? বাম দিকে। আর তুমি যে পাশে শুয়ে আছো ওই পাশটা কি করবে? একটু পরিবর্তন করে দিবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ভয়ঙ্কর স্বপ্নের যে তোমার ষড়যন্ত্র সেখান থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর আনুগত্য, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। দুনিয়ার মধ্যে কাফের বেঈমানরা চায় নবী তুমি তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করো, কারণ কাফেররা চায় তাদের দেবদেবীর কথা অনুযায়ী তোমাকে চলার জন্য। এই জন্য আল্লাহর নবীর কাছে কাফেররা প্রস্তাব নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ধর্ম নিয়ে আর আমাদের সঙ্গে ঝগড়া বিবাদ করার দরকার নাই। আপনার ইবাদতের 15 দিন আমরা ইবাদত করবো বা 6 মাস ইবাদত করবো, আর আপনারা আমাদের দেবদেবীর 6 মাস পূজা করবেন। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলছে আপনার আল্লাহর ইবাদত আমরা করে দিব, অসুবিধা নাই, 6 মাস করবো তোমার আল্লাহর ইবাদত আর 6 মাস করবো আমাদের দেবদেবীদের পূজা। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাযিল করে জানায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী তুমি কাফেরদেরকে জানিয়ে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। তোমাদের দেবদেবীর পূজা এটা হলো শয়তানের ইবাদত, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটা হচ্ছে সেই আল্লাহ, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে হেদায়েত দান করেছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করেন কে? নাকি ডাক্তারে? হ্যাঁ, ডাক্তারে চিকিৎসা করতে পারে, ডাক্তারে কি করতে পারে? চিকিৎসা করতে পারে, কিন্তু সুস্থ করতে পারে না। যদি ডাক্তার সুস্থ করতে পারতো তাহলে কোনো মানুষ অসুস্থ হয়ে মরতো না, ঠিক কিনা বলেন? ডাক্তার যদি সুস্থ করতে পারতো তাহলে কোনো মানুষকে অসুস্থ হয়ে মরতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমানকে পছন্দনীয় করে তুলে দিয়েছেন, ওয়া যায়্যানাহু, এবং তাদের কাছে এটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মাঝে ঈমানটাকে এমন ভাবে ফুটিয়ে তুলেছেন, দুনিয়ার মধ্যে সবকিছু নবীর জন্য ছেড়ে দিয়েছেন, ঈমানের জন্য ছেড়ে দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, হুব্বুল আনসারি মিনাল ঈমান ওয়া বুগদুল আনসারি মিনান নিফাক। সাহাবায়ে কেরামের মধ্যে মদিনার যে সমস্ত সাহাবী ছিল, আনসার সাহাবী, তাদেরকে ভালোবাসা ঈমানের একটা লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। ওয়া বুগদুল আনসারি মিনান নিফাক, মদিনার সাহাবীদেরকে যদি কেউ ঘৃণা করে, তাদেরকে যদি কেউ গালিগালাজ করে, এটা হবে মুনাফিকের আলামত। আল্লাহর নবী জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় 3টা অভ্যাস রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহর নবী জানিয়েছেন, এক হাদিসের মধ্যে আছে 3টা, আরেক হাদিসের মধ্যে রয়েছে 4টা। আরবাতুন খসলাতুন, আল্লাহর নবী জানিয়েছেন 4টা খসলাত রয়েছে, অভ্যাস রয়েছে। ইযা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে। আপনারা বলছে এক কথা, আসলে এটা কি বলছে? মিথ্যা কথা বলছে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে, ওয়াদা পালন করে না। আপনার কাছ থেকে টাকা নিয়েছিল, বলছে 10 দিন পরে দিয়ে দিব, 1 মাস চলে যায়, টাকা দেওয়ার কোনো খবরই নাই। আছে না এরকম? আল্লাহর নবী জানিয়েছেন, ওয়া ইযা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা রক্ষা করে না, ওয়াদা খিলাফ করে। ওয়া ইযা আতুমিনা খানা, আর কোন ব্যক্তির কাছে যদি আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আপনি কষ্ট করে একটি ঘর বানাইবেন, ঘর ভালো না, এর জন্য আপনার টাকা আরেক বাড়িতে রাখলেন, ওই ব্যক্তি আর এই টাকা দেয় না, এটাকে খেয়ানত বলা হয়। আল্লাহর নবী জানিয়েছেন,
ওয়াইদা আতুমিনা খানা, মুনাফিক ব্যক্তির কাছে যদি কোনো মানুষ আমানত রাখে তখন এটার কি করে, খিয়ানত করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়াইদা আহাদা গাদারা, অন্য হাদিসের মধ্যে আছে কথা বললে গাদ্দারি করে বা ওয়াদা করলে খিলাফ করে, ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া লাগলে অনেক অশ্লীল গালিগালাজ করে। আসলে এরকম মানুষ একটু কথার কাটাকাটি হইলেই নানান ভাবে খারাপ কথা বলতে শুরু করে, মুরব্বী ছিল না মুরব্বীকে পর্যন্ত গালিগালাজ করে। আল্লাহর নবী জানিয়েছেন এই চারটা হাসলাত, এই চারটা অভ্যাস যার মধ্যে থাকবে ওই ব্যক্তি নিরাট মুনাফিক, বলেন নাউজুবিল্লাহ। আর মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। বনুল মুস্তালিক যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হলেন। একজন আনসার আরেকজন মুহাজির ব্যক্তি কুয়ার পানি নিয়ে দ্বন্দ্ব লেগে গেল। আনসার সাহাবী তার আনসার গোত্রের লোকদের কাছে সাহায্য চাইলো, আমাকে সাহায্য করো। মুহাজির ব্যক্তি তার মুহাজির লোকদের কাছে সাহায্য চাইলো। এইভাবে করে তারা দ্বন্দ্ব যখন লেগে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা মীমাংসা করে দিলেন, ঝামেলা শেষ। কিন্তু এই বিষয়টা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কানে যখন গেল, তখন সে বলতে লাগলো, তোমরাই তো মুহাজিরদেরকে মদিনার মধ্যে আইনা খাওয়াইয়া বড় করছো, এখন যদি আমরা মদিনায় যাই তাদেরকে আমরা কি করব, দেশ থেকে বের করে দিব। লাইর রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, আমরা যদি মদিনায় যেতে পারি তাহলে এই সমস্ত অপদস্থ গরীব মুহাজির যারা রয়েছে তাদেরকে আমরা দেশ থেকে বের করে দিব। এই কথাটা শুনে ফেলছে যায়েদ ইবনে আরকাম, একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে, আপনার মুহাজির সাহাবীদের বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ষড়যন্ত্র করতেছে, মদিনায় যাওয়ার পর নাকি সে সাহাবীদেরকে বের করে দিবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, তুমি কি এই কথা বলছো? তখন নবীর সামনে দাঁড়িয়ে সরাসরি অস্বীকার করছে, আমি এই কথা বলি নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন মুনাফিক সর্দারকে যখন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কি কথা বলেছো নাকি, তখন মুনাফিক সর্দার বলছে আমি বলি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নাযিল করে জানিয়ে দিলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে, আপনার কাছে আসার পরে তখন তারা আপনাকে সাক্ষ্য দিয়ে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর নবী। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আপনি যে আল্লাহর নবী এটা আল্লাহ পাক ভালো জানেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিকরা যা বলে এটা মিথ্যা বলে। মুনাফিকরা কি বলে? মিথ্যা বলে। আর এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, নিজের নাম আব্দুল্লাহ, ছেলের নাম রাখছে কি আব্দুল্লাহ। তখন সে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে আর পিতাকে বলে দিয়েছে, তুমি আমার নবীকে নিয়ে অপদস্থ করেছো, অপমান করেছো, আর তাদেরকে মদিনা থেকে বের করে দিবা। তুমি যদি এখন অবশ্যই না বলো তুমি অপদস্থ, আমার নবী সম্মানিত, তাহলে আমি ছেলে হয়ে তোমার গর্দান উড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। নিজের ছেলে বাপের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, তুমি বলো তুমি অপদস্থ আর নবী সম্মানিত। তখন পিতা অসহায় হয়ে গেছে, এখন যদি না বলি আমাকে মেরে ফেলবে। তখন বলছে আমি অসম্মানিত, নবী সম্মানিত। তখন ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে মুনাফিকরা তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, এটা তারা যদিও অন্তরের মধ্যে বিশ্বাস করেছে, কিন্তু চাপে পড়ে তোমার কাছে এই কথা স্বীকার করে না। এই মুনাফিক সর্দার যখন মারা যায়, তখন তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার জন্য আপনার শরীরের যে জামাটা আছে কাফন পরানোর জন্য এই জামাটা দেন। আল্লাহর নবী তার জামাটা দিয়ে দিলেন। এরপরে তার ছেলে বলছে, আপনি আমার পিতার জানাজার নামাজটাও পড়াইয়েন। আল্লাহর নবী মুনাফিকের জানাজার নামাজ পড়ার জন্য রওনা দিলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াবেন। অথচ এই ব্যক্তি মুনাফিক সর্দার, সব সময় আপনার বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, সাহাবীদের বিরোধিতা করেছে, আপনি তার জানাজার নামাজ কিভাবে পড়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহর নবী জানিয়ে দিলেন, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, আমি তার জানাজার নামাজ পড়াইতে চাই। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুনাফিকরা এত খারাপ, এত খারাপ, নবীও যদি তাদের জানাজার নামাজ পড়ায় তবু আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। বলেন নাউজুবিল্লাহ। নবীও যদি তাদের জন্য জানাজার নামাজ পড়ায়, নবী যদি কারো জানাজার নামাজ পড়ায়, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্য আর কারো আছে? কারো নাই। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য ক্ষমা চাও বা না চাও, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক তাদেরকে কখনোই ক্ষমা করবে না। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী, তুমি তাদের জন্য মাফ চাও বা না চাও, 100 বার যদি মুনাফিকদের জন্য ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। এর কারণটা হচ্ছে মুনাফিকরা এত খারাপের খারাপ, তাদের বেশভূষা দেখতে মুসলমানদের মতো, কিন্তু ঈমান নাই, অন্তরের মধ্যে কি নাই? ঈমান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা যাবে জাহান্নামের সবচেয়ে নিম্নাংশে। সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বক্তা কই? বড় বড় বক্তা দাই আসলে ভালো হইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, সাহাবায়ে কেরামের অন্তরে নাফরমানি, অবাধ্যতা এবং কুফরি করাকে আল্লাহ তাআলা অপছন্দ করে তুললেন। তার মানে হচ্ছে সাহাবায়ে কেরামের কাছে অন্যায় করাটা, কুফরি করাটা তো খারাপ, আর আমাদের কাছে অন্যায় করলে এটা লাগে ভালো। অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে না, আছে না এরকম? চুরি করছে স্বীকার হয় না, একটা অপরাধ করছে স্বীকার হয় না, আছে না এরকম? কিন্তু আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামের মধ্যে এই অভ্যাস ছিল না। আল্লাহর নবী জানিয়েছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, কোন ব্যক্তির মধ্যে যদি 3টা গুণ থাকে, 3টা বৈশিষ্ট্য থাকে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয়টা গুণ? 3টা গুণ। আমাদের যে ঈমান আছে, ঈমানটা আমরা বুঝবো কিভাবে? ঈমানের একটা স্বাদ আছে, অর্থাৎ ঈমানের স্বাদ মানে হচ্ছে ইবাদত করতে ভালো লাগবে, আপনার নামাজ পড়লে ভালো লাগবে, আস্তে আস্তে পড়তে ভালো লাগবে। আল্লাহর নবী জানিয়েছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, কারো অন্তরের মধ্যে যদি 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ আস্বাদন করাবেন। 1 নাম্বার, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আল্লাহ এবং রাসূলের চাইতে আর কাউকে সে ভালোবাসে না। আল্লাহর নবী জানিয়েছেন, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, আবার কাউকে যদি অপছন্দ করে এটাও আল্লাহর জন্য অপছন্দ করে। 3 নাম্বার বলেছেন, ওয়া আইয়াকরাহা আইয়াউদা বিল কুফরি বা'দা ইয আনকাদাহুল্লাহু মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের থেকে মুমিন হওয়ার পরে, কাফের থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করলেন, আবার কুফরি করাকে এমন অপছন্দ করে যেমন আগুনে পোড়াকে অপছন্দ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের স্বাদ গ্রহণ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে অপছন্দ করে ঘৃণা করে আল্লাহর জন্য,
ভালোবাসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি একজন আলেমকে মহব্বত করেন, একজন পীর সাহেবকে মহব্বত করেন, এটা দুনিয়াবি কোনো কারণে না যে পীর সাহেব আমাকে দেখলে বলবে হ্যাঁ তুমি আইছো বা তোমাকে সম্মান করবে, এই কারণে না। বরং আপনি তাকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবং যদি কাউকে ঘৃণা করেন এটাও হতে হবে আল্লাহর জন্য। কোন ব্যক্তি যদি কাউকে কোনো কিছু দান করে, আল্লাহর রাস্তায় দান করে, এটা আল্লাহকে খুশি করার জন্য। আবার কাউকে দেয় না ওয়ামানা আলিল্লাহ, এটাও করে আল্লাহর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করতে পারে ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, অথবা আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দান করে, অথবা কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকে, এই সবগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলা'i কালিমাতি ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কি আছে আমার কাছ থেকে আমলগুলো শিখবে এবং শেখার পরে নিজে আমল করবে, অথবা নিজে অপর কাউকে শিখাবে, ওই ব্যক্তি আমল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত রয়েছি। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন। হাত ধরার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা আমলের কথা বললেন। কয়টা? সবাই বলেন কয়টা? 5টা আমলের কথা বললেন। আল্লাহর নবী জানিয়েছেন, আবু হুরায়রা, এই 5টা আমল তুমি করবা। 1 নাম্বার আমল হলো, যখন তুমি কিছু কাউকে দান করবা অথবা তুমি কোনো বিষয়ের উপর সন্তুষ্ট থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কিসমতের মধ্যে যা রেখে দিয়েছেন, তোমার অন্তরের মধ্যে যা কিছু দিয়েছেন, এটা হতে হবে কার জন্য? বলেন আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কিছু করবা আল্লাহর জন্য করবা। এগুলো যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, আর ইবাদত যদি করে মানুষকে দেখানোর জন্য, রিয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইবাদত গুলোকে একটা নোংরা ময়লাযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে ছুঁড়ে মারবেন। বলেন নাউজুবিল্লাহ। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর এই ইবাদতটা যদি হয় মানুষকে দেখানোর জন্য অথবা কাউকে দেখাইয়া অহংকারের জন্য, তাহলে হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, এই ইবাদতটাকে আল্লাহ পাক একটা ময়লা দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে পেঁচাইয়া ওই ব্যক্তির দিকে ছুঁড়ে মারেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যা কিছু করব সবকিছু কাকে খুশি করার জন্য করব? আল্লাহর জন্য করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদতের ফল দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থেকে নেক আমল করার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মুখলিসুর রহমান মনির সাহেব। তিনি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি এই নয়াবাড়ির ছেলে যা কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমার এই আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।